গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই মাছ ধরা নদীতে নদীতে মুক্তা একটা ড্যান্স দে কটি মাছ আছো কেটা বাহ আমাদের মৌ একটা পুঁটি ধরেছে পুঁটি ধরেছে দেখি 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 পাইলে দেখি 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 আল্লাহ পাইলে হারিলে হাই রে আমার ফোন শেষ গাইজ আমরা এই যে শুরুতে দুইটা পুঁটি মাছ পেয়েছি কি হলো এইদিকে নৌকাতে করে লোকজন মাছ ধরছে এটা সরকারি জায়গা বিল এটা সব আমি দেখতে পাচ্ছি না ওটা হইতে কালাসান যাওয়া কাটি মাছ যা 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 বেশি করে মার এইদিকে আর কোষ ফেলেছে কোষটা দেখি উঠেছে কি আসে আসে মাছ লাগছে বন্ধুরা দেখো এগুলো হলো ধুমা আমাদের বাড়ির পিছনে একটা জংলি গাছ আছে সেই গাছে আমরা গাছের নিচে ধুমার কিছু বিচি আমরা বুনেছিলাম তো ওখান থেকে এই ধুমার গাছটা হয়েছে তো এই গাছটা আমরা ওই বড় গাছটাতে তুলে দিয়েছিলাম ওখান থেকে এখন প্রতিনিয়ত আমাদের এই ধুমাগুলো হয় গাছটা একদিন সময় করে তোমাদেরকে দেখাবো আর গাছ থেকে ধুমা নামাতে গিয়ে দেখো আমার মা ভেঙে ফেলছে চাকা করে ফেলছে অনেক কিছু করে ফেলছে তো আজকে সেই গাছের ধুমায় আমার মা রান্না করছে এখানে আমার মা রান্না করছে রুই মাছ ভেজে রেখেছে এটা হলো রুই মাছের মাথা আর এই তো ধুমা দিয়ে আলু দিয়ে মাছটা সুন্দরভাবে ঝোল করবে ধুমার তরকারিটা কিন্তু অনেক মিষ্টি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর অনেক ঠান্ডা একটা তরকারি আর এই ঠান্ডা তরকারিতে কিন্তু পেটটাও কিন্তু খুব ভালো থাকে পেট ক্লিয়ার থাকে তো আমার মা সুন্দর করে ধুমাগুলো কষিয়ে নিল এটা কিন্তু মাছ দিয়ে রান্না করবে ভুনা করবে আর এক জায়গায় ধুমাটা ভাজি করবে তো আমি প্রতিনিয়তই তোমাদের সাথে আমার গ্রাম বাংলার ভিডিওগুলোই শেয়ার করি এপাশে দেখো আমার দুইটা ছাগল দুইটা সুন্দরভাবে কি সুন্দর করে পাতা খাচ্ছে তাদের কিন্তু মুখ দেখাই যাচ্ছে না পাতার মধ্যে তারা মুখ ঢেকে রেখেছে আমি অনেক চেষ্টা করেও কিন্তু দেখাতে পারছি না এই দেখো দুইজন সুন্দরভাবে কিন্তু পাতা খাচ্ছে আমার গ্রামের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও সবাই যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর এপাশে দেখো সুন্দরভাবে মুরগি বাচ্চা তুলেছে মুরগির সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে সাদা সাদা কিউট কিউট বাচ্চা তো এইগুলো এখানে মশারি দিয়ে ঢেকে রেখেছি তাছাড়া বাইরে গেলে পাখিতে ধরে খেয়ে নিবে তার জন্য আর এপাশে দেখো আমাদের পাশে ভাবি রান্না করছে আমরা বলতে গেলে সব ভাগভাগি মিলে একটা বাড়িতে থাকি বাড়ি সবার আলাদা কিন্তু যাই হোক একই সাথে তো আমি কিন্তু সবারই ভিডিও করি তো দেখো ভাবি এখানে রান্না করছে মাছের রান্না করেছে ভাবি মাছের ঝোল করেছে যে কি সুন্দর মাছের ঝোল ভাবি অনেক মজার রান্না করে আর চুলাতে আরেকটা রান্না তুলে দিছে আর ভাবিও এইভাবে খোলা জায়গায় রান্না করে ভেতরে রান্নাঘর সবারই আছে কিন্তু কেউ রান্না করে না কারণ খোলা জায়গায় খড়িতে রান্না করতে মাটির চুলায় এটা অনেক ভালো মনে করি আমরা গ্রামের মানুষরা আর এই খাবারটা অনেক স্বাদ হয় অনেক টেস্টি হয় মাটির চুলার রান্নাটা এর জন্য আমরা গ্রামের মানুষরা সবসময় মাটির চুলায় রান্না করি মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে অনেক কড়া হয়েছে খেতে সেই স্বাদ হবে আর এইদিকে ভাবি আরেকটা চুলাতে মাংস রান্না করবে তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে চুলার উপরে পেঁয়াজগুলো লাল করে নিয়ে তার মধ্যে সুন্দরভাবে মশলা দিয়ে পেঁয়াজটা মানে কষিয়ে নিচ্ছে পেঁয়াজটা কষানাতে সুন্দরভাবে যেন নরম হয়ে যায় এর মধ্যে কিছু জিরার গুঁড়া কিছু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিল সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে ভাবি মাংস রান্না করবে
তো এই তো মাংসগুলো কোটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছে। এই গরুর মাংসগুলোই আজকে মূলত ভাবি রান্না করবে, রান্না করা হবে। আমি প্রতিনিয়তই আমার পুরো ফ্যামিলি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার ফ্যামিলিতে কে কী করছে না করছে সব কিছুই তোমাদেরকে দেখাতে চাই। তো মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এখন ভাবি সুন্দরভাবে নাড়াচাড়া করছে। মাংস যত কষাবে, যত নাড়াচাড়া করবে, যত মশলার সাথে মিশবে, তত কিন্তু তরকারিটা খেতে খুব ভালো হবে, খুব মজা হবে। আর মাটির চুলাতে গরুর মাংস কষা রান্না তো সেই টেস্ট লাগে, সেই মজা লাগে। তোমরা কে কে গরুর মাংস কষা পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। আর এই পাশে চুলাতে কিন্তু পাতিলে পানি তুলে দিয়েছে, এখানে ভাত রান্না করা হবে।